হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ারিয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন কেক ডেকোরেশনের ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা চকলেট 1 পাউন্ডের কেকের অর্ডার আছে। কেকটা একটু বড়োর মধ্যে বানাতে হবে ফ্রেন্ডস, সেহেতু আমি এখানে 2 পাউন্ডের কেক বোর্ডটা নিয়ে নিয়েছি, যাতে এটাকে একটু বড় মতন দেখতে লাগে কেকটাকে। তো দেখো ফ্রেন্ডস, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 180 গ্রাম প্রিমিক্স নিয়ে আমি একটা বেস তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে দেখো প্রথমে একটা আমি দিয়ে নিলাম। সেখানে একটা বেস আমি তৈরি করে নিয়েছি ফ্রেন্ডস। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা। এভাবে পুরো কেকটার পিসটার মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি এইভাবে ক্রিমটাকে পুরো স্প্রেড করে দেব। আর দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি, হুইপিং ক্রিম। তো এখানে আমার কাপটার মাপ হচ্ছে 240 ml কাপ আমার। তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো ফ্রেন্ডস আমার 240 ml কাপ, কারণ আমি প্রত্যেকটা বলতে গেলে বেশিরভাগ এতেই বলে দিয়েছি আমি। তো দেখো ফ্রেন্ডস, এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু চকলেট গানাশ, দিয়ে আমি ক্রিমটা বিট করে নিয়েছিলাম। তো এর উপরেও আমি একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তত কেক দেখতে সুন্দর হবে। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে একটা এরকম পলিথিন নিয়েছি, যেগুলো সেই বুলবুল বুলবুল উপরগুলো হয়ে থাকে সেরকম নিয়ে নিয়েছি। আর দেখো এর মধ্যে আমি একটা চকলেটটা আমি ডার্ক কম্পাউন্ডটাকে আমি ভালোভাবে দেখো গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে আমরা ভালোভাবে স্প্রেড করে দেবো পুরো। তো দেখো ফ্রেন্ডস, এটাকে আমাদেরকে আবার একটু সেমি সেট হতে দিতে হবে, মানে জাস্ট হাতে আমাদের এরকম লাগবে না, সেরকম এটাকে একটু সেট হতে দিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এবার আমি কেকটার মধ্যে এই কালারটা লাগিয়ে দেবো কেকটার সাইডে ভালোভাবে। এইভাবে ফ্রেন্ডস আস্তে আস্তে আমাদের লাগিয়ে দিতে হবে পুরো। দেখো ফ্রেন্ডস, এভাবে এটাকে লাগিয়ে দিয়ে এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো পুরো সেট হবার জন্য। দেখো ফ্রেন্ডস, এবার কেকটাকে আমি পলিথিনটা আস্তে আস্তে করে খুলছি।
কেক ডেকোরেশনটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানাবে ফ্রেন্ডস। তো কেক ডেকোরেশনটা কীরকম লাগলো ফ্রেন্ডস আজকে তোমরা অবশ্যই জানাবে ফ্রেন্ডস, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।